হ্যালো বন্ধুরা। আহ, কিছুক্ষণ আগেই মার্কেট ক্লোজ হলো। তো আজকে জাস্ট ছোট্ট করে একটু আপডেট মতনই দেবো, কারণ বিশেষ কিছু বলার আজকে নেই। আগের দিন ভিডিওতে তোমরা জানো, যারা ভিডিওটা দেখেছো নিশ্চয়ই জানো, আমার যারা দর্শক বন্ধু আছো তাদের প্রত্যেককেই বলছি যে আমি বলেছিলাম না যে যতক্ষণ না পর্যন্ত ব্যাঙ্ক নিফটি এই যে আকাশি কালারের ট্রেন লাইনটা আমি টেনেছি, হ্যাঁ, এই ট্রেন লাইনের ওপরে গিয়ে ক্লোজ করছে, এই ট্রেন লাইনটার ওপরে গিয়ে ক্লোজ করছে, ততক্ষণ পর্যন্ত না আমি ঠিক স্যাটিসফাইড হতে পারছি না যে ব্যাঙ্ক নিফটি এক্ষুনি বিশাল কিছু মানে মুভমেন্ট দিয়ে দেবে আপসাইডে। দেখো আজকে কিন্তু ভালো কভার কভার করেছে। কীরকম দেখো, লাস্টের দিকে একদম মার্কেট বন্ধ হওয়ার মুখে প্রায়, হ্যাঁ, আধ ঘন্টা আগে ধরো একটা ভালো মুভমেন্ট দিয়েছে। এবং দেখো রীতিমতো কিন্তু ট্রেন লাইনকে ব্রেকআউটও দিয়ে দিয়েছিল, দেখেছো? 59,250 পর্যন্ত হাই মেরেছে, দেখো উইক বার করে রেখেছে। আমার সন্দেহ হচ্ছিল, আমি আমি তো স্ক্রিনেই ছিলাম, কিন্তু আমার কোথায় যেন মনে হলো যে যেতে পারবে না। তার কারণ হচ্ছে কি, পাশাপাশি তোমরা যদি নিফটিকে দেখো, নিফটি কিন্তু সেই তুলনায় আমি আগের দিনে বলেছি যে আগের দিনে নিফটি আমার যে রেঞ্জ যে লেভেল ছিল সেই লেভেলের ওপরেই ক্লোজিং দিয়েছে। নিফটির দিক দিয়ে নিফটি ঠিক আছে, এবার খালি দরকার ব্যাঙ্ক নিফটি। এই ব্যাঙ্ক নিফটি আর নিফটি যখন দুজনেই একই দিকে একই দিশাতে চলবে না, একটা ভালো মুভমেন্ট তখন মার্কেটে দেখা যায়। তো সেই জন্য আমি বারবার কালকে ভিডিওতে কি বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি অবশ্যই ব্যাঙ্ক নিফটিকে এই ট্রেন লাইনটার উপরে ক্লোজিং দিতে হবে, একটা ক্লোজ দিতে হবে। তা নাহলে না আমার ঠিক ইয়ে হচ্ছে না। কেন, তার কারণটা আমি বলেছিলাম, তোমরা দেখবে ভিডিওটা একবার দেখে নিও, কালকের আগের দিনের ভিডিওটা। এই দেখো, এই যে লোটা, সুইং লোটা, এই লো নিফটি কিন্তু আগে সুইং লোকে ব্রেক করে নিচে চলে এসেছিলো যখন গ্যাপ ডাউন ওপেন হয়েছিল। ব্যাঙ্ক নিফটি কিন্তু সহজে গ্যাপ ডাউন হয়েছিল, খুব একটা বেশি কিন্তু ব্যাঙ্ক নিফটি 1,000-1,200 কাছাকাছি গ্যাপ ডাউন হয়েছিল। ওটা ব্যাঙ্ক নিফটির কাছে ওটা এমন কিছু না। তো যাই হোক, এই আমি আশা করেছিলাম ব্যাঙ্ক নিফটি না এই লেভেলটা, এই যে লো টেনেছি আমি, দেখেছো এই লো লেভেলটা, এর লেভেলটা হচ্ছে ধরো 57,796, 95 এরকম একটা লেভেল, 92, ঠিক আছে? তো এই লেভেলটার কাছে, এই এর আশপাশ আসা উচিত ছিল, একে টাচ করা উচিত ছিল বা আশপাশ আসা উচিত ছিল, কিন্তু এলো না। কারেকশনটা কিন্তু সেভাবে হলো না। যেহেতু ব্যাঙ্ক নিফটির কারেকশনটা ঠিকঠাক হয়নি, আমার ঠিক স্যাটিসফাইড হতে পারি না আমি। তাই আমি একটু কিন্তুই করছিলাম। এবং আগের দিন ভিডিওয় আমি বলেছি যে ব্যাঙ্ক নিফটি যতক্ষণ এই ট্রেন লাইনের ওপরে ক্লোজিং না দিচ্ছে, আমি কিন্তু ঠিক অতটা পজিটিভ নই যে ব্যাঙ্ক নিফটি এক্ষুনি বিশাল একটা কিছু আপসাইডে দৌড়বে। ঠিক আছে? আর একটা কথা বলতে পারি, যেটা আমার মনে হচ্ছে যে কালকে হয়তো, আমি এটা আমার নিজস্ব ভিউ, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, যে আমার মনে হচ্ছে কালকে হয়তো গ্যাপ আপ যদি হলেও হতে পারে, এটা গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা আছে। এবং সেটাতে আমার মনে হয় ব্যাঙ্ক নিফটি হয়তো ট্রেন লাইনের ওপরে উঠবে, এবং ট্রেন লাইনের ওপরে গিয়ে হয়তো কোথাও একটু, খুব একটা বিশেষ যাবে বলে মনে হচ্ছে না, তবুও যদি খুব বড় একটা গ্যাপ আপ না হয়, তাহলে এই ট্রেন লাইনের ওপরেই আগামী দিন মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটি হয়তো ক্লোজিংটা দেবে, মনে হচ্ছে, যদি গ্যাপ আপ হয় একটা। আর আবার যদি ব্যাঙ্ক নিফটি এইখানেই খোলে, এই ট্রেন লাইনের নিচেই যদি খোলে, আর এখান থেকে যদি নিচে পড়তে শুরু করে, তাহলে বন্ধুরা আমি একটু সাবধানে থাকবো আমি। কেন, যেখানে সেখানে ট্রেড নেওয়া বা ট্রেড করা তো উচিত না। কারণ তাহলে এই যে আপাতত 58,393 এই যে লোটা আমার টানা আছে, ঠিক আছে? যতক্ষণ এই লোটাকে না ব্যাঙ্ক নিফটি ব্রেক করে নিচের দিকে আসছে, ততক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটির দিক দিয়ে আমার কোনো অসুবিধা নেই। ব্যাঙ্ক নিফটি যতক্ষণ পর্যন্ত 58,393 এই 400 লেভেলে, মানে 58,393 লেভেলের ওপরে যতক্ষণ থাকবে আর এখানে কনসোলিডেশন করবে, তত ভালো। ঠিক আছে? নিচে যদি এই 58,393 লেভেলকে যদি নিচে ব্রেক করে দেয়, তাহলে কিন্তু আমি যেটা বলছিলাম, ভাবছিলাম, যেটা আশা করছি, তাহলে এই লো লেভেল কাছে আসতে পারে। যেটা বাকি আছে ব্যাঙ্ক নিফটির কারেকশন বাকি আছে বলে আমার মনে হচ্ছে, এটা আমার মনে হচ্ছে। আর কালকে যদি গ্যাপ আপ হয় তাহলে খুব ভালো হয়। গ্যাপ আপ হলে কী হবে, যেটা আমি চাইছি, যে আর নিচে আসার দরকার নেই। নিফটির জায়গায় রয়েছে, নিফটি দুর্দান্ত পজিশনে আছে। এবার আর ব্যাঙ্ক নিফটি আর দরকার নেই। এবার মার্কেট একটু আপসাইড যাক। এই যুদ্ধ শুনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তার চেয়ে মার্কেট একটু উপরেই চলুক এখন। অনেক দিন তো নিচে পড়েছিল। তো সুতরাং একটা গ্যাপ আপ হোক, ব্যাঙ্ক নিফটিতে একটা গ্যাপ আপ আসুক মার্কেটে, ট্রেন লাইনের ওপরে ওপরেই থাকুক, ক্লোজিংটা ওপরেই দিক। তারপরে একটা ছোট্ট একটা রিট্রেসমেন্ট নেবে, নিয়ে এখান থেকে যখন উঠবে, ওদিকে নিফটিও যখন উপরের দিকে উঠতে থাকবে, দুজনে একসাথে যখন একই দিশাতে দৌড়বে, তখন রকেট হয়ে যাবে মার্কেট। তো যাই হোক, প্রথমেই ব্যাঙ্ক নিফটি আমি যা কন্ডিশন বললাম, এই কন্ডিশনে যদি হয়, যদি কালকে গ্যাপ আপও হয় তাও ভালো। যদি গ্যাপ আপ নাও হতে পারে, ধরুন এই ট্রেন লাইনের নিচে কোথাও খুলেছে, কিন্তু কালকে সারা দিনের শেষে দেখতে হবে যে ক্লোজিংটা কোথায় হচ্ছে। যদি ট্রেন লাইনের উপরে ক্লোজিং দেয়, তাহলে তো খুবই ভালো, ঠিক আছে? আর আমার কন্ডিশন অনুযায়ী, আমার যেটা কন্ডিশন, যেটা আমার মনে হচ্ছে, আমি যেটা চাইছি, যদি ওপরেই কালকে ক্লোজিং দেয়, আর নেক্সট দিন যদি একটু রিট্রেস করে এখান থেকে ঘুরে আবার ওপরের দিকে ওঠে না, তাহলে এই যে আমি ব্লু কালারের এই যে একটা লাইন টেনে রেখে দিচ্ছি, এই যে সবুজ ক্যান্ডেলটা দেখছো, 16ই ফেব্রুয়ারি, এই যে লো, এই লোটাকে কিন্তু ব্যাঙ্ক নিফটি এখান থেকে এই ট্রেন লাইনের উপর থেকে যখন পড়তে শুরু করবে, এই লোটাকে, হ্যাঁ, অর্থাৎ 59,850, এই 59,850 এই লেভেলটাকে কিন্তু ব্যাঙ্ক নিফটি দারুণভাবে, দেখো ওপর থেকে ভালো রেজিস্ট্যান্সে কাজ করেছে এবং সাপোর্টে কাজ করেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখো এই লেভেলটা 59,850 লেভেলটা কিন্তু দারুণ লেভেল।
উপর থেকে যখন আসছিল তখন তো ধরো সাপোর্ট ছিল, এখন যখন নিচে থেকে ব্যাঙ্ক নিফটি উঠছে, এটা ব্যাঙ্ক নিফটির কাছে এটা রেজিস্ট্যান্স হয়ে গেল, ঠিক আছে, খুব দুর্দান্ত সাপোর্ট লেভেল। আমার মনে হচ্ছে এই পর্যন্ত প্রথমে ব্যাঙ্ক নিফটি যাবে, আর তারপর যদি কনসলিডেশন করতে থাকে উপরে ক্লোজ করে যদি একটু আবার রিট্রেস নিয়ে নেয়, তাহলে আমার মনে হয় ব্যাঙ্ক নিফটি এই যে লেভেলটা আমি আবার টেনেছি, এই দেখো এই লেভেলটা দুর্দান্ত লেভেল, এটাও 60,500 ধরো, হ্যাঁ এই লেভেল পর্যন্ত যেতে পারে, ঠিক আছে, যদি আমি যে কন্ডিশনটা বললাম এই কন্ডিশনে যদি আগামীকালকে ব্যাঙ্ক নিফটি ট্রেড করে। কিন্তু যতক্ষণ ব্যাঙ্ক নিফটি 10 লাইনের নিচে থাকবে না, আমি কিন্তু অত ইন্টারেস্ট আমি নিচ্ছি না ব্যাঙ্ক নিফটিতে। ও যা খুশি করুক, খালি দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে যে 58,393কে এই লেভেলটাকে যেন মানে ব্রেক না করে দেয়। যদি ব্রেক করে দেয় তাহলে কিছুই না, আমি যেটা চাইছিলাম তাহলে তাই হবে, এই ব্লু কালারের লেভেলের কাছে আসবে, আগের লোয়ের কাছে আসবে, তাহলে খুবই ভালো হবে। আর আমি চাইছি না যে আর নিচের দিকে আসুক, অনেক দিন ধরেই তো নিচেতে ছিল, তো আমি চাইছি একটু আপসাইড যাক, সবাই একটু ভালো করে মার্কেটে একটু কেনাবেচা করুক, আমিও করার যাতে সুযোগ পাই, সেই জন্য চেষ্টা করছি। তো সেই জন্যই চাইছি এই ট্রেন লাইনের উপরে একটা ক্লোজিং হোক, ব্যাঙ্ক নিফটি ক্লোজিং হোক। এটা ঠিক ক্লোজিং তো হলো না, নিচে থেকে ক্লোজ করেছে, ব্রেকআউট দিচ্ছিল বটে, দেখো একটু বড় করে তোমাদের দেখাচ্ছি, ব্রেকআউট দিচ্ছিল বটে কিন্তু নিচে দিয়ে ক্লোজ করেছে, তাই আমি এখন এটাকে ধরছি না। তো আগে ক্লোজিংটা ওপরে হোক, ট্রেন লাইনের ওপরে হোক, দেখো এই জন্য এই ট্রেন লাইনটা আমি কিন্তু তুলে দিইনি। এই আকাশিকালের ট্রেন লাইনটা কবে থেকে মেরে রেখেছি বুঝতে পারছো, দেখো এখনও রয়েছে, তুলে দিইনি। তো দেখা যাক তাহলে ব্যাঙ্ক নিফটিতে কী হয়। তাই কালকে ক্লোজিংটা ব্যাঙ্ক নিফটি দেখার আছে, কালকে ব্যাঙ্ক নিফটি কী করে দেখার আছে। আবার বলছি বন্ধুরা, যে রেগুলার ট্রেড করতে হবে এরকম কোনো কথা নেই। মার্কেটের ট্রেড পেলে, মার্কেটকে বুঝলে, মার্কেটের ট্রেন্ড যদি বুঝতে পারি, অ্যানালাইসিস যদি আমার ঠিকঠাক হয়, তো আমার প্রসেস, আমার সেট আপ যদি আমাকে ইন্ডিকেট করে যে হ্যাঁ এখানে ট্রেড নেওয়া যেতে পারে, তবেই আমি ট্রেড করবো, নতুবা কিন্তু আমি কোনো ট্রেড করবো না। আজকে আমি কি বলেছিলাম মনে আছে, যে আজকে আমি আজকে যে স্ট্র্যাটেজিতে কাজ করবো, সেই স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি আবার এটাকেই রিপিট করছি বন্ধুরা, আগামীকালকে আমি ওয়েট অ্যান্ড ওয়াচই করবো। কালকেও আমি দেখবো, কারণ আমি তো অ্যাকচুয়ালি যদিও রিয়েল ট্রেড করি মাঝে মধ্যে, সেটা ব্যাঙ্ক নিফটিতে করি, নিফটিতে অতটা করি না, ব্যাঙ্ক নিফটিতে করি। তো ব্যাঙ্ক নিফটি এক্ষেত্রে আমার ট্রেড করার কোনো রকম ইচ্ছা নেই, যতক্ষণ না আমার কন্ডিশন অনুযায়ী ব্যাঙ্ক নিফটি ট্রেড করবে। ওকে, তো চলো ব্যাঙ্ক নিফটিটা তো হলো। আর এমনি এছাড়া বিশেষ কিচ্ছু বলার নেই, ডেলি টাইম ফ্রেমে আমি মানে অ্যানালাইসিস করছি। তোমরা দেখতেই পাচ্ছ যে একটু বড় টাইম ফ্রেমে কাজ করলেও অনেক সুবিধা হয়। আমি 15 মিনিট বা এতে করি না খুব একটা। তো বড় টাইম ফ্রেমে কাজ করলে ভালো ফল পাওয়া যায়। এর আগে আমি পেয়েছি, তোমরাও নিজেরাও দেখেছো। তো যাই হোক, চলো নিফটিতে যাওয়া যায়, নিফটিটা দেখি এবার। বন্ধুরা নিফটি চার্টে চলে এসেছি। নিফটিতে দেখো, দেখতে পাচ্ছ, আগে একটু তোমাদের বলে দিই যে নিফটি আমি এখন যে চার্টটাই জাস্ট তোমরা দেখছো স্ক্রিনে, এটা মান্থলিতে আমি খুলেছি, একটু বড় চার্ট ওপেন করেছি, ঠিক আছে, মান্থলি টাইম ফ্রেমে দেখো বন্ধুরা, আগের দিন বোধহয় নিশ্চয়ই তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে, আমার ঠিক খেয়াল পড়ছে না, যাই হোক তোমরা একটু দেখে নিও। আবার আজকে দেখিয়ে দিই। দেখো মান্থলি চার্টে দেখা যাচ্ছে নিফটি না, এই যে দুটো ট্রেন লাইন আমি টেনেছি উপরে, আকাশি কালারের উপরে, আর এইটা আকাশি কালারের, দুটো আকাশি কালারের ট্রেন লাইন আমি টেনেছি, ড্র করেছি, দেখো এর মধ্যেই কিন্তু নিফটি হ্যাঁ ট্রেড করে যাচ্ছে মোটামুটি। ধরো 2020 এটা তো 26 রানিং, দেখো 2020 সালের 2রা মার্চ, এই যে লাল রঙের রেড কালারের ক্যান্ডেলটা দেখো, এইখানে নিচের ট্রেন লাইনটাকেও সাপোর্ট নিয়েছিল যখন, টাইমটা হচ্ছে সালটা হচ্ছে 2020 সালে, দেখো 2রা মার্চ 2020 সালে, এখন 26 চলছে, 2রা মার্চ 2020 সাল থেকে, দেখো এই ট্রেন লাইনটাকে বরাবর নিচের এই ট্রেন লাইনটাকে বরাবর ফলো করে যাচ্ছে নিফটি। দেখো খুব ভালো করে দেখো, আর একবার দেখিয়ে দিই, দেখো রেড ক্যান্ডেলের যে লোটা 2রা মার্চ 2020 সাল, দেখেছো, হ্যাঁ, তারপরে দেখো একটু নিচে আসার চেষ্টা করেছিল কিন্তু টাচ না করে উপরে গেছে, কিন্তু ফলো করছে এই দেখো, তারপর আবার এইখানে এসেছিলো কবে, এ দেখো এই যে গ্রিন ক্যান্ডেলের লোটা দেখো, হ্যাঁ এই গ্রিন ক্যান্ডেল কবে না, 1 এপ্রিল 2025, অর্থাৎ 2020 থেকে 2025, 5 বছরের মধ্যে প্রায় দেখো, হ্যাঁ আবার এই ট্রেন লাইনে এসে ওইখানে টাচ করেছে, এখানে টাচ করে আবার উপরে গেছে, কিন্তু মাঝামাঝিতে দেখো মাঝামাঝিতে একটা সাইড ওয়েজ মতো দেখো ট্রেড করেছিল, সাইড ওয়েজ মতো হ্যাঁ সাইড ওয়েজ মতো ট্রেড করতে অবশেষে কী করলো, 2026-এ এসে, হ্যাঁ আজকে হচ্ছে 2রা মার্চ, মানে আজকে না, মানে ধরো মানে এই মাসের কথা বলছি আর কি, যেহেতু মান্থলি ক্যান্ডেল এটা, তা 2রা মার্চের ক্যান্ডেল এটা 2026, দেখো এই ট্রেড লাইনটা কি দেখো, ও সাপোর্ট নিয়েছে, তার মানে এই ট্রেড লাইনটা কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল একটা ট্রেন্ড লাইন বন্ধুরা, এটা দেখে রাখো। আমার এই অ্যানালাইসিস আমি কিন্তু লার্নিং পারপাসে করছি, তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের যদি মনে হয় এটা দেখে কিছু এখান থেকেও তথ্য তোমরা পাচ্ছ, অবশ্যই এটাকে ইউটিলাইজ করো, তোমরা তোমাদের মতন করে করো, অ্যানালাইসিস করে নিও। আমি জাস্ট কিছুই না, এটা শিক্ষার পারপাসে আমি জাস্ট এটাকে ডিসকাশন করছি, আমি কিভাবে কাজ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, কোনো রকম কোনো রেকমেন্ডেশন নয়, বা এখান থেকে কোনো টিপস দেওয়া হচ্ছে না, ঠিক আছে। তো দেখো বন্ধুরা ট্রেন লাইনটাকে কীভাবে সাপোর্ট নিচ্ছে, দেখেছো, আবার সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে দেখো উপরের দিকে উঠে আজকে 24,765-তে গিয়েও ক্লোজ করেছে। মান্থলি
চার্টে দেখো বড় টাইম ফ্রেমে দেখলে বুঝতে পারবে এর হারকাত কি করতে চাইছে, অর্থাৎ এই চ্যানেলটা বাইরেও কিছুতেই যাচ্ছে না। দেখো একটুকু বাইরে যায় না, দেখেছো এই চ্যানেলটা উপরের দিকে দেখো সেম, উপরে দেখো যখন উপরে গিয়েছিল নিচের থেকে, দেখো 1 অক্টোবর 2021 উপরে গিয়েছিল, ওখান থেকে নামতে 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 পুরোটা না নেমে ও আবার উপরে চলে গেছিলো। দেখো 2রা সেপ্টেম্বর 2024 সাল, আর তারপরে দেখো এই যে নিচের ট্রেন লাইনে এসেছিলো 1 এপ্রিল 2025 সাল, আবার এই মাসে এসেছে দেখো 2রা মার্চ 2026 সাল। তাহলে দেখছো এই ট্রেন লাইনটাকে, এই চ্যানেলটাকেই ফলো করে করে যাচ্ছে। তাই আমার মনে হচ্ছে বন্ধুরা, এটা একদম আমার যেটা মনে হচ্ছে পুরো, যে যতক্ষণ এই ট্রেন লাইন আর নিচে যে এই যে এই মাসের ক্যান্ডেলটা, মান্থলি এই যে ক্যান্ডেলটা দেখছো, এর নিচে কোনো একটা ডেলি চার্টে, ঠিক আছে, এবার চলো আমি ডেলিতে যাবো, এবার ডেলিতে আসছি আমি। মান্থলিটা তোমাদের বুঝতে অসুবিধা হলো না আশা করি। হ্যাঁ, আমি কি করবো শোনো, আমি এবার যেটা করবো, চলো আগে ডেলিতে যাই, এটাকে কনভার্ট করি। ডেলিতে দেখো চলে এলাম, দেখো ডেলি চার্টে চলে এলাম, দেখতে পাচ্ছ ডেলি চার্টে দেখো মান্থলি চার্টে যে ট্রেন লাইনটা টেনেছিলাম এটা সেই ট্রেন লাইনটাই, আর ডেলি ক্যান্ডেলে ডেলি চার্টে চলে এসেছে ডেলি ক্যান্ডেল। হ্যাঁ, কবে কালের ক্যান্ডেল এটা, দেখো আগের দিন, গতকালকে, মানে 4 মার্চ, ঠিক আছে। এই যে লোটা মেরেছে, আমি এই লোটা কথা বলছি, অর্থাৎ এই ট্রেন লাইন আর এই লো, মাথায় রাখতে হবে এই ট্রেন লাইন আর লো, এই 24,306 এই লাইনের নিচে একটা ডেলি ক্যান্ডেল যেদিনকেই মানে মানে ক্লোজ করে দেবে, তারপরে কিন্তু খেলা ঘুরে যেতে পারে বলে আমার মনে হচ্ছে। তাই বন্ধুরা মাথায় রাখতে হবে, যতক্ষণ না যতদিন না নিফটি এই 24,306-এর নিচে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে, ততদিন পর্যন্ত আমি আর ভয় কিছু পাচ্ছি না। ততদিন পর্যন্ত মাথায় রাখতে হবে নিফটি আপসাইডে মুভমেন্টই দেবে, ঠিক আছে। আর এই যে লেভেলটা এখন হতে পারে, এবার যেটা হতে পারে নিফটিতে সেটা হচ্ছে, এখনও 24,765 ধরো আজ ক্লোজ করেছে। হ্যাঁ, একটু বেশি মানে ব্যাঙ্ক নিফটির থেকে একটু বেশি ও ওপরে ওপরে দৌড়চ্ছে, ঠিক আছে। মানে আমার ওই জন্য না একটু ডিসব্যালেন্স লাগছে ব্যাঙ্ক নিফটির সাথে, নিফটিকে না এই মুহূর্তে একটু ব্যালেন্সিক মনে হচ্ছে না, মনে হচ্ছে ডিসব্যালেন্স মনে হচ্ছে। সেই জন্য আমি একটু কিন্তু করছি। তাই আমি চাইছি আমি যেমন চেয়েছি ব্যাঙ্ক নিফটির বেলা চেয়েছি, আজকে বললাম তোমাদের ভিডিওয়ে যে ট্রেন লাইনের ওপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজিংটা দিক, তাহলে খুব ভালো হয় আগামী দিন। আমি আবার আজকে চাইছি, নিফটি তো মোটামুটি একটা পারফরমেন্স দিয়েছে, যে আমি চাইছি নিফটি আবার একটু কারেকশন করে একটু নিচের দিকে আসুক। বন্ধুরা একটা রেড ক্যান্ডেল এখানে যদি হয় না, নিফটি দুর্দান্ত পারফরমেন্স দেবে আগামী দিন নিফটি। রেড মানেই যে এই না যে মার্কেট গেল, রেড মানে যেমন অনেক সময় কী হয়, আমরা 2-3 পা পিছুই তো, ধরো রান করছি, লাফাবো, বড় জাম্প নিতে গেলে মাঝে মধ্যে 2-3 পা পিছতে হয় তো, তবে তাই বড় সড়ো একটা জাম্প করে আরও অনেকটা কাছে মানে দূরে এগিয়ে যাওয়া যায়, তাই না? সেই জন্য সেরকম একটা লাল ক্যান্ডেল মানে আমরা বুঝতে পারবো নিফটি একটু নিচের দিকে আসছে, এটাই তো, তবেই তো একটা আরও বড় বৃহৎ আকারের একটা পারফরমেন্স আমরা দেখতে পারবো নিফটিতে এবং ব্যাঙ্ক নিফটিতে। তো আমি চাইছি ওদিকে ব্যাঙ্ক নিফটিও ট্রেন লাইনের ওপরে ক্লোজিংটা দেওয়ার চেষ্টা করুক আগামী দিন, কালকে দিলে তো আরোই ভালো। আর পাশাপাশি নিফটি একটু একটা লাল ক্যান্ডেল করে নিচে আসুক, এটা আমার খুব ইচ্ছা, তাহলে একটা ব্যালেন্স আসবে। এবার কালকে যদি ব্যাঙ্ক নিফটি সত্যি সত্যি আমার মানে মানে প্রসেসকে যদি ফলো করে, আর আমার মানে কন্ডিশনগুলোকে যদি ফুলফিল করে, তাহলে কালকে যদি ব্যাঙ্ক নিফটি যদি ওদিকে ট্রেন লাইনের উপর ক্লোজ করে দেয়, আর নিফটি যদি একটা রেড ক্যান্ডেল করে নিচে এসে কালকে কিছুটা নিচে আসলেও হবে। আর তো ভালো হয় যদি এই 24,450 এই যে লেভেলটা দেখছো 24,450 এইখানে আসলে তো আরও ভালো হয়, আরও ভালো, বেশ বড় সড়ো একটা বেশ কারেকশন হবে। হ্যাঁ, আরও ভালো হয়। তাহলে কি আবার একটা ব্যালেন্স হলো। যেদিনই নিফটি এখান থেকে কোথাও সাপোর্ট নিয়ে উপরের দিকে মুভমেন্ট দিতে শুরু করবে, আর ওদিকে ব্যাঙ্ক নিফটি যখনই ট্রেন লাইনের কাছে একটা রিট্রেসমেন্ট নেবে, ট্রেন লাইনের উপরে ধরো কালকে ব্রেকআউট দিয়ে ক্লোজ দেওয়ার পর পরে নেক্সট দিন ধরো নেক্সট যে কোনো দিন নিচের দিকে একটু রিট্রেস করার পর যেই ব্যাঙ্ক নিফটিও উপরের দিকে মুভমেন্ট দেবে, আর এদিকে নিফটিও যখন নিচ থেকে উপরের দিকে মুভমেন্ট দেবে, এই দুজন যখন একসাথে একই দিশাতে দৌড়তে থাকবে না বন্ধুরা, একদম সিট বেল্ট বেঁধে বসতে হবে স্ক্রিনের সামনে, রকেট হয়ে যাবে, যেটা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বলেছি। তখনই দেবে নিফটিও এই যে লেভেলটা আমি টেনেছি দেখছো নিফটিতে, এই যে লেভেলটা ব্লু কালারের এই যে ছোটোর মতো লেভেল দেখছো, এই যেমন 25,180 ধরো, 25,180, এই 25,180 কাছাকাছি মোটামুটি এটাকে মানে টেস্ট করতে পারে। আর 25,180-র ওপরে যদি ব্রেকআউট দিয়ে এখানে যদি কনসোলিডেশন করে, কিছুটা সময় যদি এখানে কাটায়, ডেলি চার্টে দেখতে হবে, ঠিক আছে। তাহলে একেবারে এই যে ব্লু কালারের এই যে দেখছো এই লেভেলটা 25,885, ওই 80 থেকে 85, ঠিক আছে, 25,885 এই লেভেলটা অবধি নিফটি যেতে পারে বলে, বা যাবার সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে। তো এই হচ্ছে আজকের আমার ভিডিও, আমার ভিউ, এটা আমার ভিউ। আমি এক্স্যাক্ট কী করবো আগামী দিন সেই ভিউটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই কন্টেন্টের মাধ্যমে। ব্যাস শুধুমাত্র জানবে আমার এই ভিডিও, এই কন্টেন্ট শুধুমাত্র লার্নিং পারপাসে, কোনো রকম কোনো রেকমেন্ডেশন নয়। আমি আশা করবো আমার ভিউয়ার্সরা, আমার বন্ধুরা, হ্যাঁ, আমার চ্যানেলের বন্ধু যারা আছেন, আমরা আশা করবো তারা তো তোমরা নিজেদের মতো করে অ্যানালাইসিস করবে এবং তারপর যা করার করবে, ঠিক আছে।
হ্যাঁ, আমি শুধু জাস্ট নিজে যা শিখেছি, যতটুকু শিখেছি ততটুকুর উপর আমি আমার ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর বারবার বলেছি, আবার বলছি যে তোমাদের যদি কারো কোনো মন্তব্য থাকে, কোনো কিছু শেয়ার করা থাকে প্লিজ মানে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। তাহলে খুব ভালো হবে। একে অপরের থেকে অনেক কিছু শিখতে পারবো। ঠিক আছে? তো আজকে আর আমি ভিডিওটা বাড়ালাম না বন্ধুরা। আর বিশেষ কিছু এখানে বলার নেই। আমি আমার ভিউটা জানিয়ে দিলাম কি হলে ভালো হয়। তো এটাই দেখতে হবে। তাহলে কি হলো? তাহলে আগামী কালকেও আমি কিন্তু কোনো টেট ফেটে ঢুকছি না। আজকে যেমন আমি ওয়েট অ্যান্ড ওয়াচ স্ট্র্যাটেজিকে মেইনটেইন করেছি। এই স্ট্র্যাটেজিটাই আমি ফের রিপিট করব নেক্সট দিন, মানে আগামী কালকেও। মানে আগামী কালকেও কিন্তু আমি কোনো হরকত করব না। ওই জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ করব। আর কিচ্ছু না। আমার অনেক স্ট্র্যাটেজি নিয়ে একটা প্রসেস, ঠিক আছে? সেই অনেক স্ট্র্যাটেজির মধ্যে এটা আমার একটা স্ট্র্যাটেজি, যেটাকে আমি ফলো করি। নিয়ম মেনে ফলো করি। তো চলো, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আর আবার একটাই কথা বলব, রিকোয়েস্ট করব, যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও ছোট্ট করে। তো চলো, আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।